বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, অথচ আমলাদের ওপর অতি নির্ভরশীলতা কয়েক গুণ বেড়েছে, এমন মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগের কাঁটাবনে পাঠক সমাবেশে এক বই আলোচনায় তিনি এই মন্তব্য করেন। সাংবাদিক আমির খসরুর লেখা সংকটে গণতন্ত্র, সামরিক শাসনোত্তর বেসামরিক শাসনের সমস্যা নামের বই আলোচনায় হোসেন জিল্লুর রহমান আরও বলেন, উন্নয়ন ধোয়া তোলে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল। দেশ বর্তমানে স্বৈরতন্ত্রের শাসন থেকে গণতন্ত্রের উত্তরণের পথে আছে। গুরুত্বপূর্ণ অংশীজনকে নিয়ে করণীয় ঠিক করতে হবে। আলোচনায় অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, মেয়াদ উত্তীর্ণ আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ ও কাজে নিয়োগ করে আর আমলাদের খুশি রেখে ক্ষমতায় জোর করে থাকতে চেয়েছিল। এতে সব প্রতিষ্ঠান ভেঙে গেছে, ফলে দীর্ঘমেয়াদে দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা বিপ্লবী আকাঙ্ক্ষা নিয়ে নতুন সরকার গঠন করেছি, কিন্তু আমি তো দেখছি এই সরকার গতানুগতিক আমলাতন্ত্রের উপর তার নির্ভরশীলতা আরো বাড়িয়ে ফেলেছে। আমরাই তো দায়িত্ব নিয়ে বলছি যে আমরা নতুন সমাজ গড়ার জন্য প্রস্তুত। আমাদের এই শক্তিকে, আমাদের এই ইমোশনকে কিভাবে কাজে লাগাবে, কোন পাথওয়েজে আমাদেরকে এঙ্গেজ করবে, সেই দিক নির্দেশনাগুলো কোথায়? আমরা তো ঘুরে ফিরে সেই ঔপনিবেশিক আমলাতন্ত্রের উপরই আরো দ্বিগুণ নির্ভরশীলতা বাড়াচ্ছি। এখন আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো। কি কি রান্না করছো? আসো দেখো। খুবই ভালো রান্না করছো। আমি তো মাঝে মাঝে চিন্তা করি আমি রান্না কেন করি, তোমারই করা উচিত। হার্ড ওয়ার্ক করার লাগবো। আমি এই চাকরি করবো না, ছেড়ে দিচ্ছি। আমি প্রেগনেন্ট। একজনের উপার্জন দিয়ে কি এই ঢাকার শহরে একটা ফ্যামিলি চলে? মাহির, তুমি এখানে? পরিচয় করে দিই, উনি আমার বস। অনেক ভালো করে চিনি। ওর পেটে যে বাচ্চা বড় হচ্ছে ও তোমার না। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে খুন করো।